তিশার বাপি তো খুকিরে খাওয়াইলে তিশারা মানে তিশারা তিন বোন খারাপ। তিশাই খুকিরে ইনকাম শিখাইছে। কাল্লু কেমন গ্রাম্য ছিল। এগুলা সব এখন কন্টেন্ট ক্রিয়েটর। আর আপনি নিজেও তিশাদের মতোই। না হয় এদের রোস্টিং করে ভাত খেতে হয়। দুনিয়াতে ভাতের এত অভাব, কোনখানে দাড়ি দিতে হয়, কমা দিতে হয়, কি দিতে হয় তা কিন্তু এই ফকিন্নির বাচ্চা জানে না। আচ্ছা যাই হোক, জানা লাগবো না। মেলা দিন পর এমন একটা ফকিন্নির বাচ্চারে ওপেন লাথি মারবো, আমি এটা কখনোই কল্পনাতেও করি নাই। আমার কনসেপ্টেও ছিল না, মাইন্ডেও ছিল না, মাথায়ও ছিল না। হঠাৎ করে দেখি এই ফকিন্নির বাচ্চা আমাকে কমেন্ট করছে। ও মা গো, এখন কেউ যদি সেদে এসে গালটা পেতে দিয়ে বলে দে দে আমাকে লাথি দে দে না, তা আমি এত দয়ালু মানুষ, লাথি না দিয়ে পারি না। খালি পাও সারাদিন কুটুর 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 করে কারে লাথি দিমু, কারে উষ্টা মারমু, এটার জন্য। তো এখন কি বলতে হয় এই নোটিকে একটু বলো তো তোমরা সবাই। আচ্ছা, এই নোটিকে আমি বলতেছি, তোমরা কমেন্টে বললে পরবর্তী সময়ে আমি তোমাদের কমেন্টটা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো নি। আসসালামু আলাইকুম। তো প্রথমে এই ফাতেমা জোহরা ওরফে টুকি পক্ষী, তোমার পক্ষীর মধ্যে একটা লাথি দিয়ে বলি যে তোমার তিশা মাদের মতো আমি কিন্তু আজ পর্যন্ত তোমার কোনো মায়ের লাঙ্গেরা এসে আমার পুটকি লাড়ানো নাচ দেখাইতে পারে নাই, আমার থোবরাটা দেখাইতে পারে নাই, আমার ম্যাগি হাতা পরা ড্রেস মানে ওইরকম ধরনের অবস্থাতে আমাদের দেখাইতে পারে নাই। তারপরে আর কি কমো, তিশাদের মতো বলছস না, তিশাদের বোনদের মতো দুলা ভাইয়ের মুখের মধ্যে মিষ্টি গুজ্জা মিষ্টি নিতে নেওয়ার ভিডিও এখন পর্যন্ত বাইরে নেই। তারপরে সুম্মা দেওয়ার ভিডিও বাইরে নেই। তারপরে তিশার বাপ যে একটা কামলা চোর শেষরা দৈন্যা পাতালা, আমার বাপের খাচ্চত বা আমার বাপের কর্ম সম্পর্কে কেউ এখন পর্যন্ত কোনো তথ্যপাত্র কোনো কিছু দিতে পারে নাই। সুতরাং ফকিনির বাচ্চা, আমি তিশার মতো হইলাম কেমনে? আমি কি তিশার মতো ঘর ভাঙছি কারো? তোর মার বুঝি তোর বাপেরে আমি সিনাই নিছি তোর মার থেকে এর জন্যে তোর কপাল পুড়ছে। এখন বাতের অভাবে আইজে ফকিনির বাচ্চা আমারে কমেন্ট করতে। তা ফকিনির বাচ্চা, আমি যখন রোস্টিং না করছি তখন কি আমি খাই নাই? আমি না খাচ্ছিলাম না? তোর মায়ের ওই জায়গা কামড়ায়া উড়াই দিছিলাম? হ্যাঁ, একটু কত আমাকে একটা কথা। হ্যাঁ, আমাকে যে তিশাদের মতো বললি, আমি তো তিশাদের মতো ছোটবেলায় ঢাকা শহর কামের লেগে আহি নাই, এত রক্ষিতাগিরি করি নাই, তারপরে আমার মানুষের কাপড় চোপড় চুরি করে পরি নাই, খাই নাই, মানে এগুলো তো আমি করি নাই। তাহলে আমার তিশাকে মতো মিলাইলি কোন দুঃখে কত। তারপরে তিশা যেরকম ঢাকা শহরে গার্মেন্টসের কথা কইয়া আয়া গার্মেন্টসের কোনো ব্যাডাগুলো লগে যায় হইছে, তারপরে এই মালিবাগে মালিবাগ সিপাহীবাগে কোন দারোয়ানের সাথে যাইয়া আকাম কুকাম করছে, তারপরে গিয়া মালিবাগ গোরানে গার্মেন্টসে চাকরি করতে যাইয়া ওই যে টিন শেড বাসার মধ্যে আকাম টাকাম করছে। আমি তো এগুলা করি নাই, এগুলা তো সোশ্যাল মিডিয়াতে বাইরেই গেছে। তাহলে এখন আমাদের তুলনা দাস কোন হিসাবে? একটা মানুষের সাথে তুলনা তখনই দিবি যখন ওই মানুষটা সম্পর্কে সব কিছু জানবি, শুনবি বা প্রমাণ সহকারে। এখন দেখ তিশাদের অবস্থা এমন হয়েছে, ওদের জীবন হইতেছে খোলা খাতা, ঠিক আছে? ওরা কোনো হানে পাদ মারছে, কোন বছর পাদ মারছে, কোন বছর গোসল করে নাই, এইগুলা সব সোশ্যাল মিডিয়াতে বাইরেই গেছে। অ্যান্ড এইগুলোর মধ্যে একটা কি আমার বাইরেছে? বাইরেনি। তাহলে আমি তিশাদের মতো হলাম কেমনে? চাকরানির বাচ্চা চাকরানি করতে আসার আগে 10বার চিন্তা ভাবনা করে আসবি যে কার কাছে গিয়া চাকরানিগিরি করি। সবাই চাকরানিগিরি খায় না, কেউ তো কমেন্ট সেকশন বন্ধ করে রাখছে। কেন? যে মানে লাত্তুসটা খাই হের বইতে আমি তো কমেন্ট সেকশনে বন্ধ করে রাখি না, আমার কমেন্ট সেকশন হইতেছে কেউ ওপেন। হ্যাঁ, এর জন্য আইসা তো ওদের মতো চাকরানিরা কমেন্ট করতে পারতাছোস। সুতরাং জায়গা বুঝা মানুষ বুঝা তারপরে কমেন্ট করবি। যা ফকিনির বাচ্চা, তোরে আর আজকে লাত্তি দিলাম না। দর্শক বিন্দু, ভাই বোনেরা, শ্রোতারা, শোনেন বলি আমি, এই তানজিলা ফ্ল্যাট কিনছে বা ফ্ল্যাট কিনবে, এইটা যখন আপনারা দেখছেন আপনাদের ভিতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে যে মানে তানজিলা ফ্ল্যাট কিনা ফালাইছে, রেজিস্ট্রি করতে গেছে। এমনকি আমাকে আয়সা মানে কোন বিল্ডার্সে গেছে সেটার দিছেন। একটা কথা বলি শুনেন,
যখন তানজিলা যখন ওই জায়গায় গেছে ওইটা আমি জানি, আমি দেখছি, আমি বুঝছি। বাপ্পি যখনকা মিরপুর রোডে গাড়ি ঢুকাইছে তখন আমি দেখা বুঝছি এটা মিরপুর রোড, কারণ ওই মিরপুর রোড আমার রক্তে মিশা। সুতরাং আরেকটা কথা হইতেছে গিয়ে, আপনারা যে খুব অবাক হয়েছেন, আমি অবাক হই নেই গা। কেন অবাক হই নেই জানেন? কারণ আমার চ্যানেলেই প্রচার করা আছে, আমার চ্যানেলেই বলা আছে যে সে ফ্ল্যাট কিনবে। কিছুদিন আগে যখন তানজিলা ঢাকায় আইছিল পোলারে নিয়ে, পোলার যে গুরুতর জ্বর হয়েছিল, তো তখনই আমার চ্যানেলে কমেন্ট আসছে যে তানজিলা কিন্তু ফ্ল্যাট কিনবে, দেখেন। তো তানজিলা দেখেন এক ডিলে দুই পাখি মারছে। কিভাবে? বাইক কিনছে, দিক দিয়ে বাইক কিনছে, ওদিক দিয়ে কিন্তু ওই কাগজপত্র সব কিছু দিয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম না যে করছে, কাগজপত্রের কথা কইছে ওদিকে দিয়া, কিন্তু আবার মেকআপ বুতুরি প্রচার করছে যে সাকিব পরীক্ষা দিতে আইছে। এটা তো হইতেছে গিয়ে ফাও কথা। ও পরে গিয়ে যদি না, ও তো পড়াশোনাই করে না, এরপরও যদি পড়াশোনা করে, ও হইতেছে গিয়ে কুষ্টিয়া পড়ে, কুষ্টিয়ার থেকে কীভাবে হেনে পরীক্ষা দিতে আইব? এটা কি ঢাকা শহর? ধরুন এটা কি তিতুমির কলেজ? তিতুমির কলেজ থেকে যদি কোনো পরীক্ষা হয় তাইলে বেশিরভাগ ক্ষেত্রে বাংলা কলেজে পড়ে। তারপরে আবার ভাইবা ইয়ার সময় মাস্টার্স হয়েছে কোথায় জানি, মাস্টার্স হয়েছে মনে হয়, এর আগে হয়েছে ইডেনে হয়েছে, মানে ছেলেদেরকে ইডেনে নিছে, ছেলে মেয়ে সবাইকে ইডেনে নিছে। আর গিয়ে আরেকটা হয়েছে গিয়ে একদম প্রিলিমিনারি মাস্টার্স হয়েছে গিয়ে, একটা হয়েছে ইডেনের নিছে, আরেকটা মানে ইডেনে ভাইবা নিছে। আর গিয়া ইয়ার নাম জানি কি, সোহরাওয়ার্দীতে গিয়া সেকেন্ডবার নিছে, পরীক্ষা নিছে। হ্যাঁ, তো এখন কথা হইতেছে যে মানে ঢাকা শহর হইলে এটা আলাদা কথা, সরকারি কলেজের কথা এটা আলাদা কথা। তো ও পরে যায় ইয়াতে কুষ্টিয়ার থেকে তো আর এইখানে দিবে না, কুষ্টিয়া থেকে যে কলেজে পড়ে হয়তো অন্য কলেজে দিবে। আর ওটা সরকারি কলেজ, ওটা ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটি কয় কারে? আর মানে কী কম আমি আসলে, আমার মানে মাথায় কিছু ধরে না, ঠিক আছে? এমনিতেও আমার হঠাৎ করে ঠান্ডা লাগছে, যে কারণে গলার মধ্যে খালি খুসখুস করতেছে, ভাল লাগে না। তো যাই হোক, আমার যতটুকু নলেজ ছিল আমি আপনাদেরকে বলছিলাম। তো এখন দেখেন, এই যে বাড়ি গাড়ি করছে, বাড়ি গাড়ি রাখছে বা বাড়ি গাড়ি করবে, এটা আমরা আগে থেকেই জানি। আপনারা জানেন কি না জানি না, কোনোখান থেকে জানছেন কি না তাও জানি না, কারণ এইখানে অনেক মেধাবী মানুষ আছে আমি ছাড়া। কিন্তু ওই মেধাবীদের আগেই আমি বলছিলাম। দেখেন, তানু মণ্ডল যেদিনকে বলছে, আপনাদেরকে একটু মনে করাই দেওয়া উচিত। তানু মণ্ডল যেদিন বলছে যে এখন হাত দিব না, হাত দিলে অনেক খরচ পড়ে যাবে, হ্যাঁ, আবার এর আগে বলছে যে ফিউচারে কিছু হবে ইনশাল্লাহ, আপনাদের জন্য কিছু আনছি বা কিছু রাখছি, হ্যাঁ, ধামাকা। তো তখনই বুঝছি যে গাড়ি হয়েছে, এর আগে কইছে গাড়ি হয়েছে, একটা বাড়িও হবে। তো এই যে দেখেন, এখন আপনারা এগুলো করে অবাক হয়ে যান। এখানে অবাক হওয়ার মতো কোনো কিছু নেই। যেই হারে নিজেদের চরিত্র খাইচ্চর তুইলা ধরে বেচা বিক্রি করে, সেই হারে আপনারা যারা ভদ্র সমাজের ভদ্র ঘরের সন্তানেরা আছেন, যারা নিজের বাপ মারে গালাগালি খাওয়াইতে চান না, হ্যাঁ, বা নিজের জনপরিচয়ের দিকে আঙ্গুল উঠাইতে চান না, তারা কোনো দিনও অল্প সময়ের মধ্যে বাড়ি গাড়ি করতে পারবেন না। আমি পারি নাই, যেটা সত্যি কথা, আমি পারি নাই। এখন বলে নেই, আমার পৈতৃক সম্পত্তি আছে, পৈতৃক বাড়ি আছে ঢাকাতেই। আমি তো বললাম, এই যে বারবার তো বলতে হয় না। আমার নিজের অবস্থানের কথা আমি কোনো সময় তুইলা ধরতে চাই না। আমি গরিব মানুষ, আমি গরিব থাকতে চাই, বা আমি সাধারণ মানুষ, সিম্পল মানুষ, আমি সিম্পল থাকতে চাই। তো যেটা হইতাছে এরকম বাপের আছে দেখে যে আমার লাগবে না এমন কোনো কথা না। ওইটা বাপেরটা বাপের, কিন্তু আমারটা তো আমার, তাই না? আমরা তো পারি নাই। উল্টা আরও শুনেন, আর ওরা পারবে না কেন? যে হারে ল্যাংটা হয়, ওদের লাগে না বাসা ভাড়া। ওদের যে একটা বাসা ভাড়া, সেই বাসা ভাড়া লাগে না। ঢাকা শহরের বাসা ভাড়াই তো মানুষের খায়া দেয়। তো আপনি 2 রুমের একটা বাসা নিতে যান, 15,000 টাকার নিচে আপনি কোনো বাসা নিতে পারবেন না, ফ্ল্যাট বাসা। ভালো পরিবেশ যদি চান, অল টাইম সিকিউরিটি যদি চান, অল টাইম পানি চান, সব কিছু চান, 15,000 টাকার নিচে আপনি বাসা নিতে পারবেন না। নর্মালি যদি আপনি একটা বাসা নেন, ধরেন যে বেডরুমটা বড় আর ডাইনিংটা ছোট, মানে ডাইনিংয়ে ওই একটা ডাইনিং, পাশে চুলা,
বাথরুম এরকমও যদি চান তাহলে 10-11 হাজার টাকার নিচে আপনারা নিতে পারবেন না। তারপরে গিয়ে আছে আপনাদের পকেট খরচ, সংসার খরচ এখনকার সময় 10,000 টাকা দিয়ে সংসার খরচ হয়? জীবনেও হয় না। ঢাকা শহর তো 10,000 টাকা পানির মতো জায়গা। তো সেইখানে সংসার খরচ, বাজার খরচ, নিজেদের পকেট খরচ, তারপরে গিয়ে যদি পড়াশোনা করেন সেটার খরচ, সব কিছু মিলাইয়া জীবনে আপনাদের 50,000 টাকার মধ্যে হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ আমি খরচ করি, আমি জানি একটা সংসার চালাইতে কেমন হিমশিম খাওয়া লাগে। তো সেইখানে এই খরচটা লাগে না, ঘর ভাড়া লাগে না, খালি একটু খাওয়ন টাউন মানে খাবার খরচ টরচ। তো এরা কি খায় আপনারা দেখেনই তো, আপনাদের নিজেদের চোখের উপরেই তো দেখেন যে কি খাইতে পারে, কি খায় ওদের জীবিকা মানে জীবনটা বাঁচায় রাখছে। এরা শুধু খায় নিজের জীবন বাঁচায় রাখার জন্য। এরা কিন্তু আত্মা তৃপ্তি করে যে খাবে, আত্মাটারে যে মানে কিছু দিবে, ভালো কিছু দিবে, এরা কিন্তু সেইটা দেয় না। এদের শৌখিনতা হচ্ছে গিয়ে ড্রেস কিনবো, শপিং করবো, এই করবো, সেই করবো, এটা সেটা। এরা কিন্তু আসে না যে ধরেন আমরাই বলি যে যদি কমও খাই ভালো খাই, আমরা কিন্তু এটা বলি, এটা সবাই চিন্তা করে যে আমরা কম খাইতেছি কিন্তু ভালো খাবো। কিন্তু ওদের ক্ষেত্রে ওইটা না, ওদের টাকা বেশি পায় কিন্তু গিয়া ওরা কি করে না করে, এদের খোলা খাতা জীবন আপনারা দেখতেছেন। তো ওরা ফ্ল্যাট রাখবে না, কারা রাখবে? আপনারা রাখবেন যারা কিনা 10-12-15 হাজার টাকা দিয়ে শুধু বাসা ভাড়া দেন। গ্যাস বিল না, পানি বিল না, আউট কোনো বিল না, বুয়ার বিল না, ময়লার বিল না, কোনো কিছু না। তাহলে আপনারা রাখবেন না ওরা রাখবে? এটা বলেন তো। দেখেন ওরা আজকে হইলেও রাখবে, কালকে হইলেও রাখবে, পশু হইলেও রাখবে। এখন এই ফ্ল্যাটটা যে রাখছে, হ্যাঁ, রেজিস্ট্রি করতে যাবে, তেজগাঁওতে যাবে। এখন কথা হইতেছে যে কেউ কইতেছে যে বাপ্পি বলে ওরে ফ্ল্যাট কিনা দিছে। বাপ্পি যদি ফ্ল্যাট কিনা দিত তাহলে অ্যাকাউন্ট নাম্বার তানজিলার দিছে কেন? এই সমস্ত গন্ডা মুরক্ষর মতো কথাবার্তা বলা বন্ধ করেন, বুঝছেন? যা বুঝেন না, যা জানেন না সেইটা নিয়ে এই যে এদেরকে যায় কমেন্ট করে, তোমার বাবা তো তোমারে দিছে, ফ্ল্যাট কিনে দিছে, বালের বাপ হইছে, বালের বাপ চুলের লগে বাইন্দা রাখছে। সেদিনকে যে তিশা কইতাছে ভিডিওতে, যে এটা মনে হয় আপনারা শুই নেওয়া ফলাইছেন। তিশা বলতেছে যে তোর সিনেরে আব্বা ডাকো দেখে তোর বাপে তোর আব্বু রাগ হিংসা করে। তখন বাপ্পি কি কইছে শুনছিলেন না? যে তুমি কথা শুনবা, চুপ করে থাকবা, কেমনে জানি একটা কথা কইছিল। হ্যাঁ, বাপ্পি কি জানে না যে কেরা কি না কি? হ্যাঁ, এখন এটা ক্যামেরাতে উড়ায় ধরতে পারে। বাপ্পির এই তানুমণ্ডলরে স্বীকৃতি দিতে যায় যতটা হেনস্থা হইতে হয়েছে, ততটা হেনস্থা এই রক্ষিতারে বিয়া করা হয় নাই, তিশা রক্ষিতারে বিয়া করা হয় নাই। বুঝতে পারছেন? তো এখন যে লাফাইতেছে যে করবে, ফ্ল্যাট কিনবে, এই কিনবে, সেই কিনবে, বা কিনছে, হ্যাঁ, এটার জন্য মানে এরা অনেক খুশি, ওরা অনেক এই যে খুশি না, কারো জীবনে খুশি, কারো জীবনে কষ্ট। আজকে দেখেন সাকিবের মার অবস্থা কি হয়ে যায়। সাকিবের অবস্থা একবারে সানির মতো হয়ে যাবে। আপনারা এটা লিখিত রাখেন। আর ওই যে শিন, মনে করেন যে ওই যে পদ্মাসর বাহিনীদের ঘরে যে কটা সন্তান যেরকম বাপ হারা হয়েছে, শিনের নামটা ওদের তালিকায় চলে যাবে। এটা শুধু ওয়েট করেন। আর কি কম আপনাদেরকে কিছু বলার আছে? আপনারা এদেরকে ডলার দেন, ডলার দিয়ে এদেরকে বড় বানায় সেটা এখন যখন বাড়ি গাড়ি করে তখন আপনাদের হয় না। কেন আপনাদের হবে না? আপনারা তো এটার দিছেন, রাস্তাঘাট করে দিছেন, তাই না? এখন হবে। ওইদিকে তিশা সেদিন কইতাছে যে যাদের ভালো লাগে তারা আমাকে দেখবেন, যাদের ভালো লাগে না আপনারা দেখবেন না, নেগেটিভ কমেন্ট করেন কেন? আচ্ছা, এক সময় এই রক্ষিতা কিন্তু মানুষের মানে রাস্তায় বের হইলে জানেন তো, বেড়া ঘেঁষা মহিলা, যে কোনো একটা পরপুরুষের সাথে যে কথা কইতে পারে, ও যেরকম করে কথাবার্তা বলে একটা পুরুষের সাথে গিয়া, আমরা এই ভদ্র সমাজে থেকে এটা পারবো না ভাই, সরি, এগুলা মানে হবেই না, জীবনেও হবে না। তো যাই হোক, আগে রিক্সা লাগো বা চালা বা শেয়ালা কটকটিয়ালা মটকটিয়ালা যত বেটারা পাইতো, হ্যাঁ গো মোবাইলটা নিয়া, কি সাহস, মোবাইল নিত বেড়াগো কাছ থেকে, মোবাইল নিয়ে হ্যার চ্যানেলে ঢুকা সাবস্ক্রাইব করে দিত সেই সময়। তো সাবস্ক্রাইব করে দিত কেন? কারণ সাবস্ক্রাইবারের দরকার। আজকে যখন এক সময় করছে এডি, আর আজকে যখন সাবস্ক্রাইবার হিউজ পরিমাণ হয়ে গেছে, হিউজ পরিমাণে ডলার পাওয়া শুরু করছে, তখন সে বলে যে দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন।
নেগেটিভ কমেন্ট করবেন কেন? হ্যাঁ, আজকে কি এই কথা ওর মতো একজন প্রস্টিটিউট বলতে পারতো? জীবনেও পারতো না। এটা আপনাদের জন্য পারছে। সুতরাং আপনাদের এগুলো ধৈর্য সহ্য নিয়ে চলতে হবে। আপনারা দেখেন গা, আমি আপনাদেরকে বয়কট করতে না করবো না তো, আজকে আপনাদেরকে বয়কট করতে বলবো, কালকে আপনারা কোনো আরেক রক্ষিতার কাছে গিয়ে বলবেন যে অমুকে আমাদেরকে বয়কট করার কথা বলে, আমরা কি ওনার ঘরের কিছু লাগি? ওনার কথা শুনবে ওনার জামাই। আমারও তো ঠেকা পড়ে নেই, আমিও ডলার পাইতাছি, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা দেখেন গা, না আপনারা যে হ্যাঁ করে বড়লোক বানান গা, সেটা আমার দেওয়ার দরকার না। এখন আমার কথা হইতেছে যে আপনাদের এখন তো জ্বলার কোনো দরকারই নাই রে ভাই। আপনারা তো এদেরকে দিছেন, চাঙ্গে উড়াই দিছেন, তো চাঙ্গে উড়াই দিছেন, এখন চাঙ্গেরটা এখন দেখে অবাক হয়ে যান কে? চাঙ্গে উঠছে, এখন ওই চাঙ্গের থেকে আরেক চাঙ্গে যাইব, আরেক চাঙ্গে যাইব, আরেক চাঙ্গে যাইব, এটা দেখে আপনারা অবাক হইতেছেন কেন? আপনারা এখন পর্যন্ত শুধরাইতেছেন না। একটা মহিলা কতগুলা সন্তানরে পিতৃহারা করছে, করার পরে সে আইসা আপনাদের সামনে ওপেন মুখ দেখায়, ওপেন এত সাহস দেখায় কথা পায়, মানে বলার সাহস পায় কীভাবে? কারণ আপনারা ওই জায়গাটা কইরা দিছেন। কিছু কিছু দেখি মানে আমি কি বলবো, এরা কি শিক্ষিত? আসলে বলে না যে সার্টিফিকেট থাকলেই মেধাবী হয় না। তো এদের কাহিনীও সেরকম, দেখি লেখে খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু কিভাবে একটা মহিলার এরকম একটা নোংরা মহিলাকে এইভাবে এরকম সমর্থন করে আমি জানি না। আজকে দেখেন এই তিশা কী করছে, ইবনে সিনায় গেছিল মনে হয় ডাক্তার দেখাইতে বা কিছু, সে পুরা দেশ দুনিয়া শ্বশুরবাড়ি সব কিছু হ্যাঁ, সব কিছুতে সে এমন উন্মাদ হয়ে চলে, তার গায়ে গতরে কাপড়ের ঠিক থাকে না, মুখ ঢাকে না। অথচ আজকে ইবনে সিনায় গেছে মুখ ঢাইকা। তার মানে কি তার ঢাকা শহরটা চিনা? সেও বলছে যে আমি ঢাকা শহর আমার সার্কেল আছে। তার মানে ওই যে জেডিরে দিয়া কাম করাইতো, হ্যাঁ, সেই সার্কেলটা আছে। এখন ওই যে খদ্দেররা যখন যাইতো তখনকার তো ওই যে গরু মাথা যে তার কাছেই যাইতো, টাকা টোকা দিত, ফিক্সড করতো তার সাথে, তারপরে সে এক একজনের রুমে নিয়ে যেত বা এক একজনের তার রুমে রাখতো যে কাজ আছে আইসো। তো এখন সে সমস্ত ব্যাটারা যদি দেখে তারে, তো চিনা ফেলাবে না? এর জন্য সে এখন মুখ ঢাইকা যায়। ওই যে তানজিলার যে ফ্ল্যাটটা নিছে, ওই তানজিলার ফ্ল্যাট, ওটা কি কোনো বাসা থাকে কি না সেটাই সন্দেহ আছে। না 2 দিন পরে, মানে মনে করেন এরা তো ঢাকা শহর আইসাতেও মনে করেন ভাড়া থাকতে পারবে না, কারণ এদের যেই বস্তিগিরির স্বভাব, তো থাকতে তো পারবে না। তো এখন কি করবে জানেন? এর জন্য এই যে ফ্ল্যাটটা কিনছে, মিরপুরেই কিনছে। তো এই ফ্ল্যাটটা কেনার পরে যেটা হইব যে আজকে এক খদ্দের নিয়ে আইব, কালকে এক খদ্দের নিয়ে আইব, পরশু এক খদ্দের নিয়ে আইব, তরশু এক খদ্দের নিয়ে আইব, নিয়ে ওই তানজিলারে ঢুকাই দিব। সেটা সাকিবে সহ্য করতে পারবো না, বা গোলামের পুত্র সহ্য করতেও পারে, কিন্তু যখন দেখবে 1 বার 2 বার 3 বার বারবার, তখন সহ্য নাও করতে পারে। তখন একটা দ্বন্দ্ব লাগবে, তখন তানজিলারে কইব আরে ছেড়ে দে, তানজিলা কইব যা গোলামের পুত্তরে আমি তো রাখছি পালিত হিসেবে, তুই এখন চলে যা। দেখেন তানজিলা যেইখানে, আমি মানে আমার কথাগুলো কিভাবে কি মিলা যায়, কেমনে কি মিলা যায় আমি জানি না। এর আগে তানজিলার দোকান সম্পর্কে আমার কাছে তথ্য আসছে যে তানজিলার দোকানের লাইট বন্ধ করে ঘুমায়, কোনো মানে ওই ছেলেটা ঘুমায়, অয়ন ঘুমায়, কোনো কাস্টমার কোনো কিছু যায় না। এই খবর জানার আগে আমি তানজিলার দোকানের দেখা, মানে তানজিলার দোকানটা কেমন, সেই প্লেসটা দেখে আমি বুঝতে পারছিলাম যে এর দোকানে আসলে মানুষ বেশি যায় না। আমরা সচরাচর দেখেন লিফটের সাথে যেই দোকানগুলো থাকে, লিফট যেই সাইডগুলোতে থাকে, সামনে মানে দোকানগুলো যেই সামনে থাকে, সেই দোকানে কাস্টমার যাইতে চায় না। আর সেখানে তো চিপার মধ্যে, লিফট থেকে দূরে, সেই তো চিপাগুলির মধ্যে কে ঢুকবে? চিপাগুলির মধ্যে কেউ কি সহজে ঢুকে না কিন্তু। তা আমি কিন্তু তখনই বলছিলাম। তো এরপরে ওই যে আমার যে আপু কমেন্ট করে বলার পরে যখন আমি বললাম, এটা নিয়ে ভিডিও দিল। কিছুদিন আগে আবার আমি তানজিলার দোকানপাট নিয়ে ভিডিও দিলাম যে এরা এর আগে অয়ন টয়ন সহকারে এই শীতের মধ্যে গেছিল, ওই যে কি বলে কক্সবাজার গেছিলো। এটা কিন্তু ঢালাভাবে প্রচার করে নাই, বলছে যে বন্ধুর সাথে বলে যাবে। আমি জানি না বন্ধুর সাথে যাবে কিনা বা গেছে কিনা। বন্ধু বলতে অয়ন ছিল আর সাকিবই ছিল, কোনো একটা কারণে
পলাইছিল হয়তো, আমি কি বলছি এই ভিডিওতে আমার মনে নেই। তা এখন দোকানের অবস্থা পরিস্থিতি এরকম, দোকান অল টাইম বন্ধ থাকে। ওই দোকান মনে হয় সাইরা দিছে, আমার যতটুকু মনে হয় সাইরা দিছে, হয়তো কয়েক মাসের নিছে, কয়েক মাস পরে দেখবেন যে দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য ক্লোজ। এর আগে পার্সেল খেলছে, ধরাই দিছি কিন্তু আপনাদেরকে যে পার্সেল কীভাবে কী করে না করে। তো সব কিছু না, আমার কথা হইতেছে যদি আমার ব্যবসা বাণিজ্য ভালোই চলে, তানজিলা এর আগে কইছে যে আমি এখন অনলাইনে কম, অফলাইনে বেশি সময় দিই। কেন অনলাইনে কি কম বেচা কিনা হয়? মানে কি কম, যাই হোক। তো এই বেচা কিনা যদি হইতো তাইলে তো আর সাকিবও ঘুরতে পারতো না, ঘোরাঘুরি করতে পারতো না, তানু মণ্ডল আর ঢাকায় ফ্ল্যাট নিতে পারতো না। হ্যাঁ, ঢাকায় ফ্ল্যাট নিছে কেন? এই গোলামডারে যাতে ওই যে বাপ্পির মতো একটা ল্যাপটপ দিয়ে বসায় দিয়া মানুষে কইতে পারে যে আমার গোলামটা এখন আর আমার গোলাম নাই, আমার গোলামটা এখন বাপ্পির মতো অফিসিয়াল কাম করে, চ্যাটের কাম করে। ঢাকা শহর কি মানে ওর কী কাম, ওর কী যোগ্যতা, এটা তো আমরা জানি ভাই, এটা তো আমরা জানি। তো যাই হোক, আমি আসলে আর কিছু বলতে চাইতেছি না। পরবর্তীতে দেখি কোনো ভিডিও বানাইতে পারি কিনা, বা কোনো খবর দিতে পারি কিনা, দিলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।